দাদারা আপনারা ভালো আছেন তো? হ্যাঁ, ইউটিউব খুলে যখন আমাকে দেখছেন তখন আশা করি ভালোই আছেন। কিন্তু ঘটনা হচ্ছে আমি মোটেও ভালো নেই। তার কারণ কাজকর্ম নেই, ইনকাম নেই। গিন্নি আমার কথা শোনে না। এখন গিন্নিকে শোনাতে হলে তো টাকার দরকার। গিন্নি যখন যা চাই তাই দিতে পারি না। একটাই কারণ, টাকার অভাব। তার কারণ টাকাই হচ্ছে সব। তাই কি করে টাকা রোজগার করা যায়? এদেশ আর ডাল গলছে না। তাই ভাবছি একটু বাংলাদেশে যাব। কিন্তু একা একা গেলে তো হবে না। আমার এক বন্ধু আছে, তাকে একটু ডাকি। এ বন্ধু, বন্ধুরা, ডাক্তার কেন? ভাই, এদেশ আমাদের ডাল গলছে না, বুঝলি? চল তুই আর আমি দুজনে মিলে একটু বাংলাদেশে যাই। শুনেছি বাংলাদেশে নাকি এখনো একটু সরল সোজা মানুষ আছে কিছু, তাদের মাথায় টুপি পরিয়ে কিছু টাকা পয়সা রোজগার করে নিয়ে আসে। ভাই, বাংলাদেশে যেতে গেলে পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, সেগুলো পাবি কোথায়? ওরে পাসপোর্ট 6 ফুট কিছু লাগবে না। আমি কি লম্বায় কম আছে? হ্যাঁ, একবার চোখ বুঝে বর্ডার পার হয়ে যাব। ভাই, তুমি না হয় চোখ বুঝে বর্ডার পার হবা, কিন্তু বর্ডারে যারা পাহারা দেয়, এপারে বিএসএফ ওপারে বিডিআর, তারা তো চোখ বুঝে থাকবে না। তারা চোখ মেলে ফুটুস করে গুলি করে দেবে। ওরা থাম শালা, আমি যদি কাউকে না দেখি আমার দেখবো কেডা? হ্যাঁ, তোর কোনো ভয় নেই, আমার পিছনে পিছনে চল। ঠিক আছে, চল যাই দেখি। হ্যাঁ, যা কামাই করো দুই বন্ধু আদা দি, মানে 50-50 ভাগ করে নেবো, কেমন? হ্যাঁ ঠিক আছে, চল। দেখেছিস ভাই, বাংলাদেশে চলে এসেছি। এই সেই বাংলাদেশের পদ্মা নদী। এই পদ্মা নদীর ইলিশ কত খেয়েছি, এখনো জিব্বাই নাই গেরিসের ভাই। এই ভাই, দেখ 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 দেখ, ওই একটা কি কি ভাসতে ভাসতে আসতেছে, মনে হচ্ছে তো একটা মরা বাচ্চা। এই মনে হয় গন্ধ হয় নাই এখনো, ভালো আছে, টাটকা আছে। চল ওইটাকে ধরে নিয়ে আসি। মরা ধরবি, তোর ঘৃণা করে না? ভাই, ঘৃণা করলে পয়সা কামাই হবে না। আগে আমি বাচ্চাটা ধরে নিয়ে আসি। হ্যাঁ, ধরেছি। মরা বাচ্চা ধরে শালার ঘৃণা নাই রে। যেমন ভাই, ঘৃণা করলে পয়সা কামাই করা যাবে না। শোন, এটার জন্য একটা ভালো সেন্ট, হ্যাঁ, আর একটা নতুন জামা প্যান্ট কিনা এইটারে পরাইতে হবে। সেন্ট লাগাইয়া তারপর একটা বড় কাপড়ের দোকানে ঢুকবো, গিয়ে বলবো যে আমার বাড়িতে এই অনেক কটা বিয়ের নিমন্ত্রণ, ভালো ভালো শাড়ি দেন। সব জায়গায় শাড়ি প্রেজেন্ট করব, দামি দামি শাড়ি নিয়ে। তারপর বলবো ওর মা কোথায় গেল, একটু খুঁজে নিয়ে আসি, দেখাই নিয়ে আসি। বাচ্চাটা থাকলো, বাচ্চাটা রেখে চলে আসবো। বুদ্ধিটা কেমন হবে ভাই? দেখ ভাই, ঢাকার মায়ের দুনিয়ার ভাই। ওরে শালা, তুই আমার পিছনে থাকিস, যদি বিপদ দেখিস কাইটা পড়িস, সুযোগ পাইলে কাছে আসিস। ঠিক আছে, চল যাই। হ্যাঁ চল। তাই তো, এইবারে বছরটাই গেল আমার লসের উপর দিয়ে। দুর্গা পূজায় ভালো বেচা কেনা হলো না, চতুর্দিকে বন্যায় বন্যায় সব শেষ হয়ে গেল। ঈদেও বেচা কেনা করতে পারলাম না। এই মদন, কি বাবু? ওই দামি দামি শাড়িগুলো ভালো করে গাছ বেঁধে রাখিস, যাতে ইঁদুর না কাটে। হ্যাঁ, সব গাছ বেঁধে উপরে রেখে দিয়েছি। আচ্ছা, কান্দিস নে বাবা, কান্দিস নে, কান্দিস নে, ঘুমা বাবা, ঘুমা ঘুমা। কি আসছে দিকে, মনে হচ্ছে একটা কাস্টমার। এই যে দাদা, দাদা, এই দোকানটার নাম কি দাদা? কেন, লেখা রয়েছে দেখতে পাচ্ছেন না, ঢাকেশ্বরী বস্ত্রালয়।
আমি তো সবসময় এখান থেকে জামা কাপড় কেনাকাটা করি, দোকানের মডেলটা একটু চেঞ্জ করে ফেলেছেন তো তাই চিনতে পারতেছি না। তা দাদা আমার কিছু ভালো ভালো শাড়ি লাগবে, মানে কয়েক জায়গায় বিয়ের নিমন্ত্রণ 5-6টা, তাই ভাবছি কোন জায়গায় কি দেবো, কেউ রাগ করবে কেউ ভালোবাসবে তার না, এক সব জায়গায় শাড়ি প্রেজেন্ট করবো। তা আমার ভালো ভালো কয়েকটা শাড়ি দেখান। আচ্ছা এই মদন, এই বাবু, কয়েকটা শাড়ি নিয়ে আয় তো, শাড়ি দেখা। আচ্ছা যাচ্ছে। আচ্ছা দাদা আমার এই পোলাটা ঘুমাইয়ে পড়ছে, ওরে কোন জায়গায় রাখি কোন তো? আপনি বাচ্চাটা কি সঙ্গে নিশ্চেন কেন? আর কবেন না, আমার পোলাটার দোষ আছে, ওর মার কোলে থাকে না, মার কোলে গেলে কান্দে কাইতে একবার নেটে ফেলায়। দেখেন আমার কোলে কত সুন্দর ঘুমিয়ে দিচ্ছে। পোলাটা বাবা ভক্ত, সবার পোলা মা ভক্ত হয়, আমার পোলা বাবা ভক্ত হয়েছে বুঝছেন। তা ওর মা কোথায়? ওই যে সাদা কোজার দোকানে গেছে, মেয়ে মানুষ নিয়ে কোনোখানে জাতি নাই, ওদের পছন্দ শেষ হয় না। আপনার এখানে আসলে এটা থেকে ওটা দেখবে, ওটা থেকে ওটা দেখবে, তাই ভাবছি আমি নিজে নিজে দেখে টেকে কিনা কেটে নিয়ে বেরিয়ে যাই। আচ্ছা আচ্ছা, ওই সিঁড়ির পাশে রেখে দিন। আচ্ছা ঠিক আছে, এইখানে থাক বাবা, এইখানে থাক। হ্যাঁ কান্দিস না বাবা, তোর মা আসলে দুধ দেবে এখানে। হ্যাঁ কান্দিস না শোনা বাবা, আমার লক্ষ্মী বাবা, থাকো বাবা থাকো। হ্যাঁ এবার শাড়ি আর দেখুন, এই যে একটা শাড়ি এনেছে, এই কোয়ালিটি চলবে? এটার দাম কত? এটা দাম 1800 টাকা। দূর মশাই, আমার কি ভিখারি পাইছেন নাকি যে 1800 টাকা দামের শাড়ি দেখাচ্ছ? এক একটা শাড়ি কমের পক্ষে 5 থেকে 6,000 টাকা হওয়া যায়। ও তাই নাকি? হ্যাঁ শালা নিবু যখন তখন দামি তাই নিবু, কুমাতা নিবু কি আর। আচ্ছা ভালো শাড়িগুলো নিয়ে। বাবু ওই দামি শাড়িগুলো তো সব গার্ড বেঁধে উপরে রেখে দিয়েছে। তাতে কি হয়েছে? গার্ড খুলে শাড়ি নিয়ে আয় বা গার্ডটা ধরে নিয়ে আয়। হ্যাঁ শাড়ি বিক্রি হলে তারপরে আবার গার্ড বেঁধে রেখে দিবি। সারাদিন তোর কোনো কাজ করিস না, এটাও করতে পারবি না। আচ্ছা যাচ্ছি বাবু যাচ্ছি। আচ্ছা বাবু বাবু কাপড় গাঁটটা পড়লো, বাচ্চাটাকে সরান পড়লো কাপড় গাঁটটা। সর্বনাশ করিস রে, হায় হায় রে, এত বড় কাপড়ের গাঁটটা আমার বাচ্চাটার উপরে ফেললো রে। আমার পোলাটা কি আছে ওরে, এতে বইরা ভেটকাইয়া গেছে। ওই আমার বাবা রে, ওরে তোর মারে আমি কি জবাব দেব রে। ও আমার বাবা রে, আমার বাবার কোনো কান্নাকাটি করে না রে। ওই আমার বাবা রে। কি ব্যাপার দাদা, অত কান্নাকাটি করছেন কেন? কি হয়েছে? আর বলবেন না, এই দোকানদারের লোক এই দেখেন এত বড় কাপড়ের গাইডটা আমার পোলার উপর ফালাইয়া আমার পোলাটারে মাইরা ফালাইছে। কি 1 লাখ টাকার জীবন নষ্ট করে ফেলেছি? দাঁড়া, আমি এক্ষুনি থানায় যাচ্ছি, পুলিশ ডেকে নিয়ে আসছি। এই যে দাদা শুনুন। কি শুনবো মশাই, আপনাদের কোনো কাণ্ড জ্ঞান নেই? 1 লাখ টাকার জীবন আপনি মেরে ফেললেন। দেখুন দাদা, এটা তো ইচ্ছাকৃত হয়নি, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। দয়া করে পুলিশ ডেকে আর ঝামেলা বাড়াবেন না। আমি দাদার ক্ষতিপূরণ করার ব্যবস্থা করছি। দাদা এই যে দাদা, ওরে আমি আর কোথায় যাবো রে। দাদা দয়া করে আর কান্নাকাটি করবেন না, কান্নাকাটি করে আর লোকজনও করবেন না। দাদা দেখুন, যা হওয়ার তো হয়ে গেছে, এটা তো আর ফেরত আসবে না। তাই বলছিলাম, আপনি কান্নাকাটি না করে দয়া করে ইনি আপনাকে এই 30,000 টাকা দিচ্ছি। ওরে 30,000 টাকায় কি হবে রে, আমি তো আর আমার পোলাডারে পাবো না রে। ওরে আমার বাবা রে। দেখুন দাদা, ঠিক আছে, এই নিন 10,000 টাকা, 40,000 দিন। 40,000 হবে না, আরে 10,000 দুই না দাও। ঠিক আছে দাদা, এই নিন এই আর 10,000, মোট 50,000 দিলাম। আর কান্নাকাটি না করে আপনি বাচ্চাটাকে নিয়ে এখান থেকে চলে যান। ঠিক আছে তাই যাচ্ছি। ওরে আমার বাবা রে, চল বাবা চল, তোর যে হাইন্দান চালাম সেইখানে রাইখা আসি, চল আমি গেলাম রে। বেঁচে গেলেন দাদা, ওর ছেলেকে মেরে 50,000 টাকা দিই। আমার ছেলেকে দিতে পারতেন না, আপনাকে লাখ টাকা দিলে আমি ছাড়তাম না। এবার আমাকে কিছু দিন। হ্যাঁ আবার আপনাকেও? হ্যাঁ আমাকে না দিলে আমি এক্ষুনি থানায় যাবো, গিয়ে পুলিশকে সব কথা বলবো। এই দাদা দোহাই দাদা, এই কাজ করবেন না। এই নিন আপনাকে 2,000 টাকা দিই। না, ওই 2, 4, 5 হাজারের কথা হবে না। তাহলে কত দিতে হবে?
আমাকে কম করে 10,000 টাকা দিতে হবে। 10,000? হ্যাঁ, তা না হলে আমি এক্ষুনি থানায় যাবো। না 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 দাদা, দাদা যাবেন না। এই নিন দাদা, আপনাকে 10,000 টাকা দিচ্ছি, দয়া করে কাউকে বলবেন না। ঠিক আছে, এরকম মাঝে মাঝে দু একটা ছেলে মারবেন আর আমাকে 10,000 টাকা করে দেবেন, কেমন? চলি। সর্বনাশ, এই বৎসরটা এমনিতেই গেল লসের উপর, তারপর আবার এই 60,000 টাকা আমাকে খরচা দিতে হলো। না, এদেরকে আজ আমি দোকান থেকে লাথি মেরে তাড়িয়ে দেবো। বন্ধুরে, তুই তো বাচ্চাটারে নিতে চাইস নাই, দেখলি তো? এদিকে 50,000, আমার দিকে 60,000 পাইয়ে গেলাম। হ্যাঁ, আমিও তো পুলিশের ভাই যদি না দেখাতাম তাহলে কি আর দিত? যাক বন্ধু, তাহলে এবার বাড়ি চলে যা। হ্যাঁ যাবো তো, কিন্তু টাকার ভাগটা দাও। টাকার ভাগ মানে? কেন? দুইজনে মিলে 50 আর 10 60,000 টাকা রোজগার করলাম, এবার আমার 30,000 টাকা দাও, তুমি 30,000 টাকা না। এ বন্ধু, তুমি তোর বাচ্চাটারে নেও নাই, আমি বাচ্চাটারে কোলে নিছি, মরা বাচ্চা, আমি নিয়ে দোকানে ঢুকছি, তা তোমার এই টাকার ভাগ দেবো কে? তুমি 10,000 টাকা পাইছো, ওই 10,000 টাকা নিয়ে যাও, আর আমার 50,000 আমার কাছে থাক। না, ও কথা বললে হবে না। কথা ছিল দুই বন্ধু যা কামাই করবো 50-50, আধা আধি ভাগ নেব, তাহলে আমাকে 30,000 দিতে হবে। না বন্ধু, তোমার কিন্তু 30,000 টাকা দেওয়া যায় না, এটা কিন্তু অধর্ম হয়। না, দিতে হবে, তা না হলে আমি গ্রামের সবাইকে গিয়ে বলে দেবো কথাটা। এই কথা মানুষকে বলতে আছে? হ্যাঁ, তাহলে মানুষ সমাজে আমিও মুখ দেখাতে পারবো না, তুমিও পারবা না। আচ্ছা ঠিক আছে, তোমার অর্ধেক ভাগ দেবো, তবে বন্ধু একটা কথা। কি কথা? দেখো, এই 60,000 টাকা তো আমরা জীবনে কোনোদিন একসাথে চোখে দেখি নাই, তাই না? না তুমি দেখছো, না আমি দেখছি? না, তো অবশ্য দেখি নাই। তাই বলছিলাম কি, এই একটা রাত্রির আমি টাকাটা বালিশের নিচে রেখে ঘুমাই, তারপরে কালকে আইসা তুমি আবার টাকাটা নিয়ে যাইও, তুমি এক রাত্রি বালিশের তলায় রেখে ঘুমাইও, তারপরে আমার অর্ধেক ভাগ দিয়ে যাইও। হ্যাঁ, তা কথাটা খারাপ বলনি। তাহলে বন্ধু, আমাকে কিন্তু টাকার ভাগ থেকে বঞ্চিত করে না, কেমন? রাম কহ, রাম কহ, তোমারে ঠকাইতে পারি, তুমি আমার বন্ধু মানুষ, তুমি চাও। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। শালার বন্ধু, তুই আমারে চিনিস না, তোরে শালায় 1 পয়সাও দেব না। হ্যাঁ, আমার কাছ থেকে অর্ধেক টাকা ভাগ নিবি, তোরে শালায় 1 পয়সাও দেব না। গিন্নির একটু ডাকি। গিন্নি, ও গিন্নি! আরে কোথায় গেল গো? কি হলো? এই পরম ঘুমিংসে এতদিন কোথায় কি পড়েছিল? এই খবরদার, মেজাজ দেখাবা না। অনেক তোমার মেজাজ সহ্য করেছি, আর করব না। এখন আমারও মেজাজ আছে। একটা পয়সা এই করার মুরত নেই, তার আবার মেজাজ। আচ্ছা মেজাজ আসি কোত্থেকে, আসি কোত্থেকে? টাকার থেকে, টাকার থেকে। এই দেখো আমার পকেটটা কেমন গরম, দেখো। দেখি দেখি। ও মা, তাই তো, এ তো অনেক টাকা গো। ও আমার প্রাণনাথ গো, তোমার খুব কষ্ট হয়েছে তাই না গো? ওরে শালা গো গো শুরু করছে গো, টাকার মুখ দেখেছো গো, তাই এত গো 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 করছো গো। হ্যাঁ গো, এমন কথা বলছো কেন গো? আমি কি তোমাকে শখ করি না গো, বলো না গো? ওরে শালার গো গো আরম্ভ করছে, কখন যে আমার পকেট গোল করবো বোঝনি যায় না। হ্যাঁ গো, এত টাকা কোথায় পেলে গো? আমি আর বন্ধু দুইজনে মিলে গিয়েছিলাম বাংলাদেশে। বাংলাদেশে যেতে যেতে নদীতে একটা মরা বাচ্চা পেলাম, সেটা নিয়ে একটা কাপড়ের দোকানে গেলাম। দামি দামি শাড়ি কিনতে চাইলাম, সেই দামি শাড়ি গাইড ফেলতে গিয়ে ফেলবি তো ফেল, ওই মরা বাচ্চার উপরে ফেলছে। একে তো মরা, তারপরে গাইড পরে গেছে ভেটকিয়া। আমি একটু কান্নাকাটি করলাম, বন্ধু এইসব পুলিশের ভয় দেখালো। দোকানদার ভয়ে আমার 50,000 আর বন্ধুরে 30,000, মোট 60,000 টাকা দিল। এইখানে 60,000 টাকা আছে, কিন্তু এখন এই বন্ধু এর অর্ধেক টাকা ভাগ চায়। বন্ধুরে কি অর্ধেক টাকা দেওয়া ঠিক? কেন দেবি না? দুই বন্ধুতে গেছো, যা ইনকাম করেছো, তুমি অর্ধেক দাও, বন্ধুকে অর্ধেক দাও। আই খবরদার, উল্টা পাল্টা কথা কবা না। ওই শালার আমি 1 পয়সাও দেব না। তাহলে কি বন্ধুর সঙ্গে বেইমানি করা হবে? বেইমানি না করে বড় লোক হইছে কোন শালা? হ্যাঁ, আমি ওর 1 পয়সাও দেব না। তাহলে যখন টাকা চাইতে আসবে তখন কি করবে? বুদ্ধি আছে, শোনো। তুমি কি রান্না করেছো?
টাকা পয়সা তো ছিল না, ওই ডাল আলু সেদ্ধ তাই রান্না করেছি। ডাল কি আছে? হ্যাঁ আছে। ডালটারে গরম করো, গাঢ় করো, কইরা আমি শুয়ে থাকবো, আমার বিছনার চারপাশে ছড়াই দিবা। তারপর একটু কান্নাকাটি করবা। বন্ধু যখন আসবে বলবে, ও আমার প্রাণনাথ গো, আমার থেকে কই গেলা গো। বন্ধু যদি জিজ্ঞাসা করে কি ব্যাপার, কি হচ্ছে, তুমি বলবা তোমার বন্ধু 50-60 বার পাতলা পায়খানা করে পটল ডাঙার টিকিট কাটছে। কি গো, তারপর যদি কিছু হয়? পরেরটা পরে দেখা যাবে, আগেরটা আগে করো, কেমন? চলো, খিদা লাগলে আগে খাইতে দাও। আচ্ছা এসো, তোমাকে খেতে দিচ্ছি। হ্যাঁ আসো। কই দিননি, সকাল পেরা হইয়া এসে, তাড়াতাড়ি ডাইল নিয়ে আসো। হ্যাঁ আমি যাচ্ছি। আর তাড়াতাড়ি নিয়ে আসো, বেশি দেরি কইরে না গিন্নি, রাত্রি হয়ে গেছে, মানে রাত্রি পহিয়া যাবে খানি, বন্ধু এখনই আসবে। আচ্ছা যাই। আমি শুয়ে পড়ি, হ্যাঁ, তুমি আমার সব জায়গায় লাগাই দাও। এই আমি শীতে শুয়ে পড়লাম, শীত হইয়া শোবো আগে। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি। হ্যাঁ দিচ্ছি তো, এত তাড়াহুড়ো করলে হয় নাকি? ওরে শালা, বন্ধু চলে আসলে কিন্তু আমার টাকাটা যাবে, তাড়াতাড়ি করে দিবি রে। আচ্ছা প্রথমে মুখে দিচ্ছি। এই, মুখে দোষ কার? মুখ দিয়ে কেউ পায়খানা করে নাকি? অখাদ্য মেয়ে ছিল কোথাকার, হ্যাঁ? তাহলে কোথায় দেবো? এই তুমি সরো, আমি ঘুরি, কোন জায়গায় দেবা দেখাচ্ছি। এই এই জায়গায় লাগাও, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়। বুঝতে পারছ? কোন জায়গা দিয়ে পায়খানা করে বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ, এইখানটা লাগাও, ভালো করে লাগাও, চারিপাশে লাগাও। হ্যাঁ, এবার কাঁথা কাপড়ে ছিটাই দাও। ওই শালা খুব গরম রে। হ্যাঁ, তাড়াতাড়ি লাগাও, 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 লাগাও। এই তো লাগাচ্ছি। ওরে তাড়াতাড়ি লাগাইয়া বলতে এটা সরা, নালে কিন্তু বন্ধু চলে আসবে এখানে। ও বন্ধু, এই বন্ধু এসে গেছে, ডাইলটা আছে, সব ঢাইলে দাও, ঢাইলে দাও, ঢাইলে দাও, ঢাইলে দাও। দিচ্ছি। ওরে বাবা রে, চলে গেল রে, পুইরে গেল রে, শালা কি জ্বালা রে। এই বালতি সরাও, বালতি সরাও, তুমি বালতি সরাও, বন্ধু চলে আসছে, তুমি বালতি সরাও। এই সরাচ্ছি সরাচ্ছি। ওরে ওরে, আমি শীতে শুয়ে থাকি, বন্ধু এখনই চলে আসবে। আমি শীত হইয়া শুয়ে থাকি। ওরে ওরে, এই এই, বন্ধু তো চলে আসছে, এখন কি করবো? কি করবো মানে? কান্দো, কান্দো। কি বলে কাঁদবো? ওরে শালা মরছি রে, এখন কই কি বলে কাঁদবো? ও গো আমার প্রাণনাথ গো, আমার থুইয়া কই গেলা গো। হয় আমার প্রাণনাথ গো। এই চোখ দিয়ে জল পড়ছে না তো? শালা মরছি রে, আমার টাকা কয়টা গেল রে, চোখে একটু খোসা পাই গেল, নাহলে তেল লাগাই গেল। রে কান কান বলো, কইটা কান। হয় আমার প্রাণনাথ গো, ওগো তুমি আমায় ছেড়ে কোথায় গেলে গো? এই হচ্ছে হচ্ছে। ওরে শালা, আমি কথা কব না রে, মরাই কি কোনোদিন কথা কয়? হচ্ছে হচ্ছে, কান 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 কান। হয় আমার প্রাণনাথ গো, ওগো তুমি আমায় ফেলে কোথায় গেলে গো? কি ব্যাপার বৌদি? আরে এত কান্নাকাটি কিসের? কি হয়েছে? আমার সর্বনাশ হয়ে গেছে গো। কি হয়েছে? আরে তোমার বন্ধু 50-60 বার পাতলা পায়খানা করে পটল ডাঙার টিকিট কেটেছে গো। হ্যাঁ, পটল ডাঙার টিকিট? সেটা আবার কি? এই এই এই, পটল ডাঙার টিকিট মানে কি? ওরে শালা, কা বইটা গেছে, বইটা গেছে। ও মরে গেছে গো। মরে গেল? কি করে মরলো? দেখো না পায়খানা করে কি করেছে, সারা কাঁথা কাপড় ভরে দিয়েছে। এত পায়খানা দেখতে পাচ্ছি, কিন্তু পায়খানার তো কোনো গন্ধ পাচ্ছি না। কেমন যেন ডাইল ডাইল গন্ধ আসতেছে। একটু টেস্ট করতে হবে। বন্ধু রে, বন্ধু তুই আমাকে ছেড়ে চলে গেলি রে বন্ধু। এ তো শালা অরিজিনাল মুসুরি ডাইল। শালা তো আমার টাকা না দেওয়ার জন্য মরিছে। দাঁড়া শালা, তোর একদিন কি আমার 6 দিন। হ্যাঁ, ওগো আমার এখন কি হবে গো? এখন আমি কি করব গো? দেখো বৌদি,
মানুষ তো সারা জীবন বেঁচে থাকে না, কি আর করা যাবে। মরে যখন গেছে, এখন এর একটা সৎ কাজ করার দরকার। তুমি সরো, আমি বন্ধুকে শ্মশানে নিয়ে যাই, সৎ কাজ করে আসি। না 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 না, তোমাকে কিছু করতে হবে না। তাহলে কি করবে? আমি গ্রামের 10 জন ডেকে ওর সৎ কাজের ব্যবস্থা করব। সে কি? আরে যার কেউ নেই তার জন্য গ্রামের 10 জন আসে, কিন্তু আমি তো বন্ধুর জন্য বন্ধু রয়েছি, তাহলে আমি থাকতে থাকতে কেন তুমি গ্রামের লোক ডাকতে যাবে? হ্যাঁ, না না না, তাহলে লোকেই বা আমাকে কি বলবে? আমার বন্ধুর কাজ আমি একাই করব। তুমি সরে যাও, আমি বন্ধুকে নিয়ে যাব। হ্যাঁ, তুমি কি ওকে তুলে নিয়ে যেতে পারবে? হ্যাঁ হ্যাঁ পারবো। শালার বন্ধু ওঠ ওঠ। ওরে শালা কি ভারী রে, এ তো শালা তোলা যাচ্ছে না রে। না এইভাবে না, শালাকে টানতে টানতে নিয়ে যাব। দরকার হলে গলায় দড়ি বেঁধে, নাই পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবো। চল শালা। উড়ি শালা রে, আয় শালা, আয় কোন রকম ফেলি, আয় 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 শালা। শালা শেষরাতে শেষরাতে না ভাই, আয় শালা। এই কিভাবে টানছো? ও ব্যথা পাবে তো। মরা আবার ব্যথা পায় নাকি? ও তো মরেই গেছে, আবার ব্যথা পাবে কিসের? হ্যাঁ, ও নিয়ে টেনশন করো না, ওকে আমি শ্মশান পর্যন্ত নিয়ে যাবো টানতে টানতে। আয় বন্ধু আয়। হাই হাই গো, কিভাবে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে যাচ্ছে গো। এত করে বললাম ওকে অর্ধেক টাকা দিয়ে দাও, দিল না। ও ডুপ্লিকেট মরা মরেছে, এবার এবার মনে হয় অরিজিনাল মরাই মরবে। মর 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 পড়ে নিচ্ছে। যাও যাও যাও। থাক শালা, এখানে এইখানে থাক। শালার কথা কয় না, কতক্ষণ কথা না কয়ে থাকবি শালা? আমি শালা গাছে উঠা থাকবো, দেখি তুই কতক্ষণ কথা না কইয়া পারিস। হ্যাঁ, এই গাছটা উঠে বসে থাকি। ওরে শালা রে, মাথাটা একটু বড় করে দাও না, মাথাটা একটু বড় করে দাও রে। শালারা আমার ছাল চামড়া উঠে ফেলাইছে রে। ওরে বাবা রে, বন্ধু কি চলে গেছে নাকি? দেখি তো। না, শালা তো গাছে উঠে বসে রয়েছে। শালা তুই গাছে, আমি নিচে, আমি মইরা গেলেও শালা কথা কমু না। শালা দেখি তুই কতক্ষণ কথা না খাই থাকতে পারিস। আমি গাছে বইসা থাকলাম। হ্যাঁ, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। আমরা এখানে প্রতিদিন এসে একটু বিশ্রাম করি, এখান থেকে আমরা ডাকাতি করতে যাই, আবার এসে এখানে বসে বিশ্রাম করি। কোন শালা একটা মরা ফেলে গেছে এখানে। এ ভাই, আরে ভাই, মরা যাত্রা খুব ভালো যাত্রা। মরা যাত্রা ভালো যাত্রা কোনোদিন হয়? হ্যাঁ দেখিস, অন্য দিনের চেয়ে আমরা কিছু না কিছু বেশি পাবই। তাই যদি হয়, যদি অন্য দিনের চেয়ে বেশি পাই, তাহলে আমরা যা পাবো দুজনে 2 ভাগ করে নি, আজকে 3 ভাগ করব। এই মরাকে 1 ভাগ দিয়ে যাবো। ঠিক আছে, পাক্কা কথা দিচ্ছিস? হ্যাঁ, কথা দিলাম। আচ্ছা চল, চল। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। রিশালা খাই কি রে, আমার বলে 1 ভাগ দিব, এইটা না নিয়ে আমি বাড়ি যাব না, এখানেই শুয়ে থাকি। জয় মা কালী, জয় মা কালী। সত্যি বলেছি ভাই, মরে যেতে ভালো যেতে। অন্য অন্য দিন ডাকাতি করতে গেলে এই 5000, 6000, 7000 উঠতে 10,000 পাই, আর আজ একবারে 60,000 টাকা পেয়েছি। নে, তখন তো বড় মুখ করে বলেছিলিস যে 3 ভাগ করে মরাকে 1 ভাগ দিবি, এবার তাহলে দি। আহা, কথা যখন দিয়েছি অবশ্যই দেবো। আরে ভাগ কর। এই 20,000, 20,000, 20,000, 3 × 60। নে, ওই মরার বুকের উপর 20,000 টাকা রেখে দে। ঠিক আছে নে, তোকে দেখে গিয়েছিলাম 60,000 টাকা পেয়েছি, তোকে 20,000 টাকা দিয়ে গেলাম। চল ভাই বাড়ি চল। হ্যাঁ চল 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 চল। এই দাঁড়া, কি হলো? এ ভাই, এই যে মরার বুকের উপরে আমরা টাকা রেখে যাচ্ছি, এতে মরার কি লাভ হবে? মানে আরে সকাল হলে এই জঙ্গলে কেউ গরু চড়াতে আসবে, কেউ ছাগল চড়াতে আসবে, কেউ খড়ি কুড়াতে আসবে,
যারা এসে টাকাটা দেখবে তারাই তো নিয়ে চলে যাবে, তাহলে মরার লাভ হলো কি? তা অবশ্য ঠিক। তাহলে কি করা যায়? এক কাজ কর, আমাদের হাতে তো অস্ত্র আছে, ওর পেটটাকে কেটে ফেলি। পেটটা কেটে পেটের মধ্যে টাকাটা ঢুকিয়ে দিই, তাহলে আর কেউ দেখতে পারবে না, নিতে পারবে না। ওরে শালা কয় কি রে, আমার বলে পেট কাটবো। হ্যাঁ ঠিক বলেছিস, নে তাহলে পেটটা কাটি। হ্যাঁ কাট। এই 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 পেটে না দিয়ে আমার হাতে দে। ভূত হয়ে গেছে, ভূত হয়ে গেছে, পালা 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 পালা। দে, হাতে দে, হাতে দে, হাতে দে, হাতে দে। শালা সব টাকা ফালাই থেকে গেছে, এক টাকা নিতে পারে নাই, পুরো 60,000 টাকা এখানে পড়ে রয়েছে রে। এ ভাই, আরে আমাদের সব টাকা ওইখানে পড়ে আছে, আরে ভূত হচ্ছে একা, আমরা দুজন, আমাদের হাতে অস্ত্র আছে, চল ওটাকে কেটে ফেলবো। ওরে শালা মরছি রে এখন আবার। ওই শালার ভূত, তুই একা আর আমরা দুজন, তুই কি করবি? চলো তোকে কেটে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, তোকে আমরা কেটে ফেলবো। ওরে আমি আসি রে। এই, এই, ধর ধর শালাকে ধর, ঘাড় মটকাবো ধর। এই ভাই পালা 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 পালা, এই ভূতের কেল্লা। ধর 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 ধর। কি রে শালা, আমার টাকা না দেওয়ার জন্য, আমার ভাগ না দেওয়ার জন্য তুই মরেছিস, ডুপ্লিকেট মারা। এখন যদি আমি কাছ থেকে না নামতাম তোর তো অরিজিনাল মারা মারতো না। ভাই তোর সঙ্গে আর বেইমানি করবো না রে ভাই, বন্ধুর সঙ্গে বেইমানি করে লাভবান হওয়া যায় না। হ্যাঁ তাই ভাই, ওইখানে 60,000, এখানে 60,000, 1,20,000। তাহলে তুই নে 60,000, আমার দে 60,000। কিন্তু এই যে আমার টানতে টানতে শেষরাইতে আনছিস, আমার পিঠের শাল চামড়া উঠে গেছে ভাই। যদি পারিস ওষুধ খরচার জন্য আমার কয়েক হাজার টাকা বেশি দিস। ঠিক আছে, তোরে 5,000 টাকা বেশি দেবো, চল। হ্যাঁ চল। তবে শ্রোতা বন্ধুরা, যারা ইউটিউবের মাধ্যমে আমাদের এই হাস্যকৌতুক দেখছেন, যদি আমাদের এই প্রোগ্রাম ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক দেবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আর আপনাদের কি রকম ধরনের পছন্দ আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলি, নমস্কার।